বাংলার রাজনীতিতে ধর্ম পরিচয় এবং রাজনৈতিক প্রতীকের ব্যবহার নতুন কিছু নয়, কিন্তু বিজেপি জয়ের পর বা বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধুমাত্র রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এই ঘটনাকে ঘিরে উঠে এসেছে ধর্মীয় স্বাধীনতা, মুসলিম সমাজে নারীর অবস্থান, বাংলার রাজনৈতিক সংস্কৃতি তুষ্টিকরণের অভিযোগ এবং পরিচয় রাজনীতির বহুস্তরীয় বাস্তবতা। কালীঘাট মন্দিরে দাঁড়িয়ে নাজিয়া ইলাহি খান যেভাবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মঙ্গলবার কালীঘাটের কালী মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, প্রথমে জয় মা কালী, জয় শ্রীরাম। আজ আমি খুব আবেগপ্রবণ। 2019 সাল থেকে আমি চেষ্টা করছিলাম মা কালীর পায়ে মাথা ঠেকাতে, কিন্তু প্রত্যেকবারই বাধা এসেছে। কালীঘাট থানা জানালে সে খবর বাইরে পৌঁছে যেত এবং আমাকে হুমকির ফোন আসতো। তার দাবি, একজন মুসলিম নারী হয়ে মা কালীর ভক্ত হওয়াটাই কিছু মানুষের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আবার চর্চা শুরু হয়েছে, কারণ নাজিয়ার অভিযোগ সরাসরি ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক পরিবেশ দুটোই তো বিষয়কেই স্পষ্ট করছে। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের আমলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে তিনি প্রকাশ্যে হিন্দু ধর্মীয় আচারে অংশ নিতে পারতেন না। যদিও তৃণমূলের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য আগামী দিনে বিজেপির রাজনৈতিক প্রচারে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। নাজিয়া ইলাহি খান বরাবরই স্পষ্টবাদী নেত্রী হিসাবে পরিচিত। ধর্মীয় পরিচয় নিয়ে তিনি অতীতেও একাধিকবার মন্তব্য করেছেন, কিন্তু এবার তার বক্তব্যের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ তিনি শুধুমাত্র নিজের অভিজ্ঞতার কথা বলেননি, বরং বাংলার মুসলিম সমাজ, নারীর অধিকার আর ধর্মীয় স্বাধীনতার প্রশ্নও তুলেছেন। কালীঘাট মন্দিরে দাঁড়িয়ে তিনি বলেন, না, মা কালীর আশীর্বাদ আমার ওপর সবসময়ই খুব বড়ভাবে রয়েছে। দিল্লিতে মা কালীর যে মন্দির আছে সেখানে আমি যাই, প্রত্যেক রাজ্যেই আমি মা কালীর মন্দিরে যাই। আর 2019 সালে আমি যেভাবে এসেছিলাম তাতে আমার যাওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু তখন পুলিশ যা করেছিল তার কারণ বা সেই কারণে আমাকে পিছিয়ে যেতে হয়েছিল। এই বক্তব্যের মধ্যে শুধু আবেগ নয়, রাজনৈতিক বার্তাও স্পষ্ট, কারণ তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে অতীতে প্রশাসনের আচরণের কারণে তিনি পিছিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ তার অভিযোগ শুধুমাত্র সমাজের একাংশের বিরুদ্ধে নয়, প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। সবথেকে তাৎপর্যপূর্ণ অংশ ছিল তার বক্তব্যে এই কথাগুলো, মোদিজির কাছে আমি কৃতজ্ঞ, কারণ আজ একজন মুসলিম সনাতনী মেয়ে মা কালীর চরণে নিজের মাথা নত করতে পেরেছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একদিকে নিজের পরিচয়কে মুসলিম সনাতনী হিসাবে তুলে ধরেছেন, অন্যদিকে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থানকেও সমর্থন করেছেন। একবার শোনাই নাজিয়া ইলাহি খান বিজেপি নেত্রী তার বক্তব্য। नहीं, ये तो माँ काली का मतलब बहुत बड़ा आशीर्वाद मेरे ऊपर हमेशा से रहा है। दिल्ली के माँ काली के मंदिर में मैं जाती हूँ, हर एक राज्य में मैं माँ काली के मंदिर में मैं जाती हूँ। और 2019 में जिस हिसाब से मैं आई थी कि मुझे जाना ही है, लेकिन फिर जिस हिसाब से पुलिस ने जो किया उसकी वजह से मुझे पीछे कदम करना पड़ा। तो मैं मोदी जी का भी बहुत बड़ा उपकार है कि आज एक मुसलमान सनातनी बेटी माँ काली के चरणों पर अपना शीश झुका सकी, तो ये बहुत बड़ा उपकार उनका भी है। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি দীর্ঘদিন ধরে বাংলায় এমন একটি রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা করছে যেখানে তারা নিজেদের হিন্দু স্বার্থের রক্ষক এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে তুলে ধরতে চায়। নাজিয়া ইলাহি খানের বক্তব্য সেই রাজনৈতিক পয়েন্টকে আরও জোরদার করতে পারে, কারণ এখানে একজন মুসলিম নারী নিজেই দাবি করছেন যে বিজেপির রাজনৈতিক উত্থানের ফলে তিনি নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা পাচ্ছেন। অন্যদিকে তার আরেকটি বক্তব্য আরও বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, দেখুন, ঈদের নামাজে পুরুষদের ভিড়ের মধ্যে কোনো মহিলার যাওয়া সম্ভব নয়, এটা কোরআনের বিরুদ্ধে কাজ ছিল, এটা ইসলামের বিরুদ্ধেও ছিল। 2020 সালে টিপু সুলতান মসজিদে যখন আমি ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম তখন আমাকে কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছিল। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মুসলিম সমাজের ভিতরের যে রক্ষণশীলতা এবং নারীদের ধর্মীয় অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, টিপু সুলতান মসজিদে তাকে সম্মানজনকভাবে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, ইমাম সাহেব আমাকে একটা নোংরা ময়লা ঘর দিয়ে বলেছিলেন এ ঘরেই নামাজটা পড়ে নিন। একবার শুনুন এই প্রসঙ্গে নাজিয়া ইলাহি খানের বক্তব্য। देखिए, ईद की नमाज में मर्दों के भीड़ में
कोई भी महिला जा ही नहीं सकती है, ये तो कुरान के खिलाफ वाला काम था, ये तो इस्लाम के खिलाफ वाला काम था। 2025 में टीपू सुल्तान मस्जिद में जब मैं ईद की नमाज पढ़ने के लिए गई थी तो मुझे कलकत्ता हाई कोर्ट से परमिशन लेना पड़ा था कि मेरा भी हक है अल्लाह के घर पर। और मुझे इमाम साहब ने टीपू सुल्तान शाही मस्जिद जो चांदनी चौक में है, वो इमाम साहब ने मुझे एक गंदा सा मैला सा एक घर दे दिया, रूम दे दिया कि इसी में पढ़ लीजिए। तो ममता बनर्जी जिस हिसाब से कुरान के खिलाफ काम कर रही थी, इस्लाम के खिलाफ काम कर रही थी, बिना वजू के वो इफ्तार में बैठ करके वो इफ्तार कर रही थी, ये सारा काम वो करती रहे, हमें कोई मतलब नहीं है। लेकिन पश्चिम बंगाल के मुसलमानों को असली कुरान, असली इस्लाम और साथ में संविधान सिखाने के लिए ही तो भाजपा की सरकार आई है। देखिए, নাজিয়া ইলাহি খানের এই বক্তব্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আচরণ নয়, মুসলিম সমাজে নারীদের অবস্থান নিয়েও একটা বড় প্রশ্ন তুলেছে। অনেক সমাজবিজ্ঞানীর মতে ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নারীদের ধর্মীয় অধিকারের প্রশ্ন দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয়। মুসলিম সমাজেও মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বহু আলোচনা হয়েছে। নাজিয়ার বক্তব্য সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। তবে এখানেই তিনি থামেননি। মমতা ব্যানার্জিকে একেবারে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে কোরআনের বিরুদ্ধে কাজ করেছিলেন, ইসলামের বিরুদ্ধে কাজ করেছিলেন, অজু না করে ইফতারে বসে ইফতার করেছিলেন, সেই সব কাজ তিনি করে গিয়েছেন। এই মন্তব্য ঘিরেই তো রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়, কারণ একজন রাজনৈতিক নেত্রী প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর ধর্মীয় আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপির সমর্থকরা এই মন্তব্যকে সাহসী সত্য কথা বলে তুলে ধরলেও তৃণমূল সমর্থকদের একাংশের মতে এটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক আক্রমণ। বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে তুষ্টিকরণ বনাম ধর্ম নিরপেক্ষতা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। বিজেপি বারবার অভিযোগ করেছে তৃণমূল সরকার মুসলিম ভোট ব্যাংককে খুশি করতে বিশেষ ধরনের রাজনীতি করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি তারা সব ধর্মের মানুষকে সমান গুরুত্ব দিয়েছে। নাজিয়া ইলাহি খানের বক্তব্য সেই পুরনো বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। বিজেপি রাজনৈতিক কৌশলের আর একটা বড় অংশ হলো মুসলিম সমাজের ভিতরে থেকেও এমন মুখ তুলে ধরা যারা দলের হিন্দুত্ব বাণীর রাজনীতিকে সমর্থন করে। নাজিয়া ইলাহি খান সেই রাজনৈতিক কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন, কারণ তিনি একদিকে মুসলিম পরিচয় বহন করছেন, অন্যদিকে প্রকাশ্যে হিন্দু ধর্মীয় আচারে অংশ নিচ্ছেন এবং বিজেপির রাজনৈতিক অবস্থানকে সমর্থন করছেন। কালীঘাট মন্দিরে তার উপস্থিতি এবং জয় মা কালী জয় শ্রীরাম স্লোগানও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বাংলায় জয় শ্রীরাম স্লোগান বহুদিন ধরেই রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। বিজেপি এই স্লোগানকে নিজেদের রাজনৈতিক পরিচয়ে অংশ করেছে, ফলে নাজিয়ার মুখে এই স্লোগান রাজনৈতিকভাবে আলাদা গুরুত্ব পাচ্ছে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশ নাজিয়ার বক্তব্যকে ধর্মীয় স্বাধীনতার পক্ষে সাহসী অবস্থান বলে মনে করছেন। তাদের মতে একজন মানুষ কোন ধর্মীয় আচরণে অংশ নেবেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।